যেই প্রধান উপদেষ্টা এসেছেন উনি এখন দেশে নাই, দেশ এখন প্রধান উপদেষ্টা শূন্য। উনি জাতিসংঘের অধিবেশনে গেছেন। ওনার পরবর্তী ফেরত আসার পরে পরবর্তী কর্মকাণ্ডে বোঝা যাবে যে আসল আয় ব্যয় কি হয়েছে। প্রথমেই ওনার শুনলাম বা দেখলাম যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে ওনার ব্যক্তিগত নাস্তার আলোচনা বা নাস্তায় বসে আলোচনা, তারপরে প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন এবং ওবামার সাথেও ওনার আলোচনা আছে, এবং আরও বহু দেশের রাষ্ট্রপতি ওনার সাথে দেখা করার জন্য লাইন ধরেছেন। সব ঠিক আছে, এটা আমরা জানি যে ওনার এই কানেকশন আগেও ছিল। সেই জন্য ওনাকে আমাদের দরকার ছিল ওনার ইনফ্লুয়েন্সটা ব্যবহার করার জন্যই দেশের স্বার্থে ওনাকে প্রধান উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে। কিন্তু আমি যেটা আরও কয়েকবার আগে ব্যাখ্যা করেছি, আমাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যতে যখন যুক্তরাষ্ট্র অনেক কিছু বাংলাদেশ থেকে চাইবে, এই যে মিটিংগুলো হচ্ছে ইতিমধ্যে চাওয়া শুরু হয়ে গেছে, সেই অবস্থায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করে উনি দেশের পক্ষে এবং পশ্চিমাদের দাবির বিরুদ্ধে কতটুকু মাথা উঁচু করে দাঁড়াতে পারেন তার উপরেই নির্ভর করবে ওনার সফলতা, বাংলাদেশের পক্ষে সফলতা অথবা ব্যর্থতা।